ভগবান শিবের লর্ড শিবা যুদ্ধ বা লীলা প্রসঙ্গে হিন্দু পুরাণে বহু কাহিনী পাওয়া যায়। তাঁর এই যুদ্ধগুলি বেশিরভাগ ক্ষেত্রেই অসুর বা দুষ্ট শক্তির বিনাশ এবং জগতের ভারসাম্য রক্ষা করার জন্য হয়েছিল। শঙ্খচূড়ের সাথে যুদ্ধ, শিবা ভার্সেস শঙ্খচূড়া। শঙ্খচূড় ছিল একজন মহাপরাক্রমী অসুর, যে ব্রহ্মার বরে প্রায় অপরাজেয় হয়ে ওঠে। তার স্ত্রীর সতীত্বের কারণেই মূলত তাকে কেউ হারাতে পারত না। শঙ্খচূড় স্বর্গলোক দখল করে দেবতাদের বিতাড়িত করলে ভগবান শিব তার সঙ্গে এক ভীষণ যুদ্ধ শুরু করেন। বহু বছর ধরে এই যুদ্ধ চলেছিল। অবশেষে বিষ্ণু ছলনা করে শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব ভঙ্গ করলে শিব তাঁর ত্রিশূলা দিয়ে শঙ্খচূড়কে বধ করেন এবং দেবতাদের রক্ষা করেন। 2 বতে রাবণের অহংকার ভঙ্গ, শিবা ভার্সেস রাবণা। লঙ্কারাজ রাবণ ছিল শিবের পরম ভক্ত, কিন্তু একসময় অহংকারে অন্ধ হয়ে সে শিবের আবাস কৈলাস পর্বত উপড়ে ফেলতে চেয়েছিল। রাবণের এই ঔদ্ধত্য দেখে শিব কেবল তাঁর পায়ের বুড়ো আঙুল দিয়ে পর্বতের উপর সামান্য চাপ দেন। সেই চাপেই রাবণ ব্যথায় কাতরাতে থাকে এবং তার অহংকার চূর্ণ হয়। এটি সরাসরি যুদ্ধ না হলেও শিবের ক্ষমতা প্রদর্শন এবং অহংকার নাশের এক মহৎ দৃষ্টান্ত। 3 অন্ধকাসুরের সাথে যুদ্ধ, শিবা ভার্সেস অন্ধকা। অন্ধকাসুর নামে এক অসুর শিবের বরের জোরে বলশালী হয়ে ওঠে এবং স্বর্গরাজ্য ও দেবতাদের উপর অত্যাচার শুরু করে। এমনকি সে দেবী পার্বতীকে পার্বতী লাভ করার চেষ্টা করে। তখন শিব তার ভয়ঙ্কর রূপ ভাইরাবা ধারণ করে অন্ধকাসুরের সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে অনুতপ্ত হওয়ার সুযোগ দেন। এই যুদ্ধের মাধ্যমে ধর্মের প্রতিষ্ঠা এবং অসুরকে সঠিক পথে আনার কথা বলা হয়েছে। 4 কৃষ্ণ ও বানাসুরের যুদ্ধে শিবা ইন দ্য ব্যাটল অফ কৃষ্ণা অ্যান্ড বানাসুরা। অসুররাজ বানাসুর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। যখন বানাসুরের সাথে শ্রীকৃষ্ণের লর্ড কৃষ্ণা যুদ্ধ হয়, তখন ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং শিব শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। এই যুদ্ধ ছিল 2 মহাশক্তির এক প্রলয়ঙ্করী লীলা। অবশেষে ব্রহ্মা বা শিবের অনুরোধে শ্রীকৃষ্ণ বানাসুরকে বধ না করে তাকে ক্ষমা করে দেন এবং শিবের অনুরোধ রক্ষা করেন। 5 ব্রহ্মা ও বিষ্ণুর সাথে বিতর্ক, শিবা ভার্সেস ব্রহ্মা অ্যান্ড বিষ্ণু। একবার ব্রহ্মা এবং বিষ্ণু মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ হলে শিব তাঁদের সামনে অগ্নিময় এক বিশাল স্তম্ভ লিঙ্গাম রূপে আবির্ভূত হন, যার শুরু বা শেষ কেউ খুঁজে পাচ্ছিল না। শিবের এই রূপ তাঁদের উভয়ের অহংকার দূর করে এবং শিব যে আদি অন্তহীন পরম ব্রহ্ম তা প্রমাণ করে। শিবের এই যুদ্ধগুলি কেবল শারীরিক সংঘর্ষ নয়, বরং ন্যায়, ধর্ম এবং মহাজাগতিক ভারসাম্য রক্ষার প্রতীক।